সবাই সব জানে, এটা হচ্ছে প্রথম কথা। তারপরের যে কথাটা হচ্ছে যে এই যে আমাদের যারা টেকনিশিয়ান ভাইয়েরা, আমাদের যারা কলিগ, তারা আমাদেরই কাজ করতে আসছেন না। এটা প্রায় 1 বছর ধরে চলছে এই ঘটনাটা। তো আমরা এক ধরনের একটা প্রসেস খুঁজে বের করার চেষ্টা করছি যে কিভাবে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, মানে আমরা এখনো পর্যন্ত আমাদের প্রশ্নগুলোই ঠিক জায়গায় রাখতে পারিনি, তার উত্তর, তা নিয়ে আলোচনা, এসব তো অনেক পরের ব্যাপার। বুঝতে পেরেছেন? আপনি যদি জুলাই থেকে শুরু করে পরপর 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 আমাদের যে সমস্ত কথা, আমাদের যে সমস্ত রাউন্ড টেবিল, আমাদের যে সমস্ত প্রেস কনফারেন্স, এগুলো দেখেন, তাহলে আমরা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করেছিলাম, সেখানে অনেকগুলো কথা বলা হয়েছিল। তার আগে টেকনিশিয়ান স্টুডিওতে বাইটস, তারপরে আমরা একটি ইউটিউব চ্যানেলে গিয়ে নানা কথা বলেছিলাম। তো সেইগুলো পর্যন্ত এখনো পৌঁছনোই যায়নি। আমাদের বেসিক প্রশ্ন করেছি, সেই প্রশ্ন করার যে অপরাধ, সেই অপরাধ থেকেই আমাদের মুক্তি ঘটছে না। তো আগে তো আমরা এই অপরাধ মুক্তি ঘটাই, তারপরে না হয় আমরা বলবো যে আমরা নাগরিক হিসেবে, মানে নাগরিক এবং পরিচালক হিসেবে কিছু দাবি দাওয়া রাখতে চাইছি, আপনারা কি একটু শুনবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গিয়েছিলেন, তাহলে তিনি কি সঠিক প্রশ্নটা রাখতে পারেননি সেই সময়? সেই সেই মিটিংয়ে যেটা হয়েছিল, আমাদের পক্ষ থেকে যখন 3জন সিনিয়র গেছিলেন এবং তারপরে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে একটি কমিটি তিনি করে দেবেন, সেই কমিটিটা হয়নি।